হ্যালো, আজকে ছোট ছোট বাচ্চাদের জন্য অঙ্কের উপর পুঁথিগত বিষয়ের বাইরে, সিলেবাসের বাইরে কিছু আলোচনা করব। সাধারণত আমাদের বাচ্চা ছেলেমেয়েদের অঙ্কের প্রতি একটু ভীতি থাকে, কিন্তু না, অঙ্কের বিভিন্ন সংখ্যাগুলির মধ্যে যে একটা সুন্দর ছন্দ আছে সে সম্পর্কে কিছু বলবো। আচ্ছা, গণিত চর্চা শুরু হয়েছিল বহু আগে। তো গণিত চর্চা আমাদের জীবনে শুরু হয় শৈশব দিয়ে। জীবনের শুরুতে শৈশবকালে আমরা প্রথমে গণনা করতে শিখি, অর্থাৎ 1, 2, 3 এইসব সংখ্যাগুলোকে গণনা করতে শিখি। তারপরে শুরু হয় এই সংখ্যাগুলিকে সংখ্যায় প্রকাশ, ভাষায় প্রকাশ, এবং সংখ্যায় লেখা এবং ভাষায় লেখা, এগুলোর মধ্য দিয়ে তারপর শুরু হয় যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপরে তো আছে অন্যান্য সরল গাণিতিক বাস্তব সমস্যা সমাধান করা, এসব জিনিস। তো সংখ্যার অবদান আমাদের জীবনে অনেকটাই, কিন্তু এইসব সংখ্যাগুলির যে একটা, প্রত্যেকটা সংখ্যারই একটা ম্যাজিক আছে, অর্থাৎ জাদু আছে। তো এই সম্পর্কে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। প্রথমে কার্ল ফ্রেডরিক গাউস, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, এবং ফিজিক্সেও তার অবদান অনস্বীকার্য। এই কার্ল ফ্রেডরিক গাউস যখন খুব ছোট স্কুলে পড়ে, বাচ্চা ছেলে স্কুলে গেছে, তো তার শ্রেণীর গণিত শিক্ষক তাকে এবং তার শ্রেণীর প্রত্যেকেই বলল যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল বের করতে। 1 থেকে 100 পর্যন্ত 1 + 2 + 3 করে 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 100 অবধি কত হবে। তো লম্বা কাজ, প্রত্যেক ছেলে কাজে লেগে গেল যোগ করার জন্য, টেডিয়াস ওয়ার্ক। কাজ শুরু করে দিল, একটার পর একটা নিয়ে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা। গণিত শিক্ষক ভাবলো বেশ সময় লাগবে, আমি একটু আমার কাজটা গুছিয়ে নিই, এই নিয়ে বসে গেল তিনি নিজের কাজ করতে। কিন্তু না, মুহূর্তের মধ্যে উত্তর চলে আসলো গাউসের কাছ থেকে। গাউস জানিয়ে দিল অ্যান্সার ইজ 5050, অর্থাৎ 5050, 5050। সবাই তো চমকে উঠলো, কি করে সম্ভব, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে না, এর মধ্যেই এত তাড়াতাড়ি উত্তর চলে আসলো। তো শিক্ষক বললো কি করে করলে? তখন গাউস সহজে দেখালো যে 100টা সংখ্যা পরপর আছে, এদের মধ্যে প্রথম 50টা সংখ্যাকে এইভাবে লিখে দিল, 1 2 3 4 করে 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 50 অবধি। এরপরের সংখ্যাটা 51 লিখলো 50-র নিচে, তারপরে 52 53 54 করতে 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 লাস্ট সংখ্যাটা কত হবে? 100। তার আগে নিশ্চয়ই কত, 1 কম, আরো 1 কম, আরো 1 কম, মাঝখানে আরো সংখ্যাগুলো আছে, কত সংখ্যা লিখলো না। তো 1 থেকে 50 করলো, 50-এর পর 51, 52, 53 করে 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 97, 98, 99, 100। এবার প্রত্যেকটা সংখ্যাকে ও কি করলো, দুটো দুটো করে নিয়ে যোগ করলো। 101, এই দুটো যোগ করলো 101, এই দুটো যোগ করলো 101, 101, সবগুলো দেখা গেল যে 101। অর্থাৎ এই দুটো দুটো করে নিলে প্রত্যেকটা কত আসছে? 101 করে আসছে। কতগুলো আছে? 50টা, কারণ ও দুভাগে ভাগ করে নিয়েছে 50 50। তাহলে সাম কত দাঁড়াচ্ছে? 50 × 101 সমান সমান 5 দিয়ে গুণ করলে 505 আর এই 0 0। গাউস ছোটবেলায় নিজের থেকে এই জিনিসটাও করেছিল, তার আগে এইভাবে কেউ করেনি সম্ভবত। তো যাই হোক, একটা বাচ্চা ছেলের এটা ভাবনা অত্যন্ত সৃজনশীলতার পরিচয় দেয়। তো 19বিংশ শতাব্দীতে গাউস যে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিলেন তাই নয়, এবং দ্রুত যে অঙ্কস্থান করে তাই নয়, তিনি এই সংখ্যাগুলোকে একটা বিভিন্ন ছন্দে নাচাতে পারতেন। অদ্ভুত
অদ্ভুত গণিতজ্ঞ ছিলেন গাউস। এরপরে আরেকজনের কথা না বললেই চলে না, তিনি হচ্ছে পাস্কেল। পাস্কেল নাম শুনেছ, ফিজিক্সেরও তার অবদান আছে। পাস্কেল কি করলো, একটা ট্রায়াঙ্গেল তৈরি করলো নাম্বার দিয়ে, এইভাবে তৈরি করলো। প্রথমে দিল 1, তারপরে কি করলো, এই জায়গাটাকে ছেড়ে দিয়ে এখানে 1, এখানে 1, তারপরে কি করলো, এই দুটো নম্বরের জায়গা ছেড়ে দিয়ে এই দুটো যোগফল কত, 1 1 যোগ করলে প্লাস করলে 2, তারপরে শেষে 1, প্রথমে 1। আবার এই জায়গাগুলোকেও ছেড়ে দিল, নাম্বারের নিচে জায়গাগুলোকে ছেড়ে দিল। এবার 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 অ্যাড করলে সাম করলে 3, 1 1। এবার আবার নাম্বারের নিচে জায়গাগুলোকে ছেড়ে দিল। 1 আর 3 অ্যাড করলে 4, 3 3 অ্যাড করলে 6, 3 আর 1 4, তারপরে 3 আর অ্যাড করলে 4, তারপরে 1 1। আবার করলো, সংখ্যা নিচে জায়গাগুলোকে ছেড়ে দিল। এটা অনেকভাবে অনেক বড় করা যায়, আমি এই পদ্ধতি করছি। 1 আর 4 অ্যাড করলে 5, মাঝখানে লিখতে হবে। 5 আর 6 অ্যাড করলে 10, 6 আর 4 অ্যাড করলে 10, 4 আর 1 অ্যাড করলে 5, 4 প্লাস 1 5, সবার শেষে 1, সবার আগে 1। এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল হয়। এটা একটা সাবজেক্ট ক্লাস 11 12 এর কম্বিনেটরি কাজে লাগে, কিন্তু ওখানে আমি যাচ্ছি না। এই ট্রায়াঙ্গেল ফর্মেশনটা শুধু লক্ষ্য রাখো। তো এবার দেখো, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, প্লাস করলে, এই দুটোকে প্লাস করলে আসে 2। এই যে রো আছে, যে এই রোতে তিনটা নাম্বার 1 2 1, প্লাস করলে কত 4, এইগুলোকে প্লাস করলে কত হবে 8, 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 1, এইগুলোকে প্লাস করলে কত হবে 16, এইগুলোকে প্লাস করলে কত হবে 32। দেখো, এই যে নাম্বারগুলোকে প্লাস করা হচ্ছে, অদ্ভুত নাম্বারগুলো তৈরি আছে, যোগফলগুলো 2, আর এটা তো 1 আসলো। এই 2 কে লেখা যায় 2 পাওয়ার 1, অর্থাৎ একটা 2 এর গুণফল। এটাকে লেখা যায় 2 পাওয়ার কত 2, 2 স্কয়ার, তার মানে 2 ইনটু 2 4। এটাকে লেখা যায় 2 কিউব, 2 রিপিটস থ্রাইস, 2 তিনবার রিপিট করবে, 2 2 2, কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা 2 পাওয়ার 4, 2 2 2 2, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, এটা 2 পাওয়ার 5। তাহলে এটাও তো একটা এরকম থাকবে 2 পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 করলে 1 হয়। তারপর প্রত্যেকটা সাম কত 2 এর পাওয়ার গুলো চলে আসছে। এই হচ্ছে, এটা হচ্ছে পাস্কেল ট্রায়াঙ্গেল। পাস্কেল ট্রায়াঙ্গেলের ছোটদেরও অ্যাপ্লিকেশন আছে। আমরা সাধারণত কি করি, খুব কম বয়সে যখন আমরা অ্যালজেব্রা শিখি, প্রথমেই আমরা শিখি গুণ করা, তারপরে একটা সিম্পল ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার। কি করি আমরা, মুখস্থ করি। কিভাবে মুখস্থ করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পাওয়া যায়। তো আমরা দেখব, এই যে স্কয়ার 2 আছে, যে আমরা এটাকে বললাম 1 নম্বর রো, এটাকে 2 নম্বর রো, এটাকে 3 নম্বর রো, এটাকে 4 নম্বর রো, এটাকে 5 নম্বর রো, এটাকে এটাকে 1 নম্বর নয়, এটাকে 2 পাওয়ার কত আছে 0 আছে, এটাকে 0 নম্বর রো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর রো। এইভাবে যদি আমরা এটাকে নেই, ট্রায়াঙ্গেলটা কিন্তু এটা নিয়েছি আমরা। তো এবার এই 2 নম্বর, 2 পাওয়ারে 2 আছে, 2 নম্বর হতে যাব। 2 নম্বরের সংখ্যাগুলো কি আছে, 1 2 1। আমরা ভুলে যাই এটা। প্রথমে
a প্লাস বি হোল স্কোয়ার, পাওয়ারে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। প্রথমে আমরা a স্কোয়ার লিখব, তারপরে এর একটা করে পাওয়ার কমবে, বি এর একটা করে পাওয়ার বাড়বে। তাহলে a এর পাওয়ার 2 আছে, একটা পাওয়ার কমলে কত হবে? 2 থেকে 1 বাদ দিলে 1, আর বি তো ছিলই না এখানে, বি এর একটা করে পাওয়ার বাড়া শুরু করবে এখান থেকে, সেকেন্ড টার্ম থেকে বি পাওয়ার কত? 1। এবার এর আরেকটা পাওয়ার কমে যাবে, এ পাওয়ার 0, 1 ছিল 0, কোনো কিছু পাওয়ার 0 করলে কত হয়? 1। তাহলে এ আর থাকবে না, 1 ইন্টু বি এর একটা পাওয়ার বাড়বে, বি স্কোয়ার। এবার এদের সামনে সহগ হিসাবে যে 2 নম্বর বর্গের সংখ্যাগুলো আছে, যে 1 2 1, এগুলো বসিয়ে দাও। 1 2 1, এগুলোকে যোগ করো প্লাস দিয়ে। তাহলে এটা 1 ইন্টু এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার প্লাস কত? 2ab প্লাস কত? বি স্কোয়ার। ফর্মুলা এই পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। একই রকম ভাবে a প্লাস বি হোল কিউব যদি আমরা করি তাহলে কি আসবে? a প্লাস বি হোল কিউব, প্রথমে কোন সংখ্যাটা নেব? এবার সংখ্যা দিয়ে আগে নেই, 1 ইন্টু কত? এর হাইয়েস্ট পাওয়ার কত? a কিউব প্লাস এবার কত নেব? 3, এই যে 3 বরাবর এর একটা পাওয়ার কমবে, a পাওয়ার 3 ছিল, হয়ে যাবে a পাওয়ার 2, b শুরু হবে এখান থেকে, b পাওয়ার 1 মানে b, তারপরে কত? 3, এই 3, এর আরেকটা পাওয়ার কমবে, a, b এর একটা পাওয়ার বাড়বে, b স্কয়ার, তারপরে কত? 1, কত হবে? a আর থাকবে না, একটা a আছে, এরপরে থাকবে না, 1 ইন্টু কত? b পাওয়ার একটা বাড়বে, b কিউব, অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব হয়ে গেল এটা। তারপরে আরেকটা করি পরের জন্য, a প্লাস b হোল পাওয়ার 4, এটা একই রকম ভাবে পরের জন্য প্রথমে কত? 1 ইন্টু কত? এর হাইয়েস্ট পাওয়ার a পাওয়ার 4, তারপরে কত? 4, এর একটা পাওয়ার কমবে, কত হবে? a কিউব, b এখান থেকে শুরু হবে, b পাওয়ার 1, তারপরে কত? 6, এর আরেকটা পাওয়ার কমবে, a স্কয়ার, তারপরে কত হবে? b এর একটা পাওয়ার হবে, b স্কয়ার, তারপরে কত হবে? 4, এর আরেকটা পাওয়ার কমবে, b এর পাওয়ার একটা বাড়বে, b কিউব, তারপরে কত হবে? 1 ইন্টু b পাওয়ার 4, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে a পাওয়ার 4, 1 কে পাওয়ার 4 দিয়ে a পাওয়ার 4 a কিউব b 6 a স্কয়ার b স্কয়ার 4a b কিউব প্লাস b পাওয়ার 4। এই হচ্ছে পাস্কেলস ট্রায়াঙ্গেলের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন নিচু ক্লাসের জন্য। আমরা এইভাবে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল পাওয়ার 4 থেকে আরো বড় বড় পাওয়ারগুলোকে সবকটাই আমরা বের করতে পারি। এরপরে আসি, এই যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 চলছে সংখ্যাগুলো, স্বাভাবিক সংখ্যা। প্রথমেই এই সংখ্যাগুলো আবিষ্কার হয়েছিল সংখ্যার, এটা বিশেষ কোনো ব্যক্তি আবিষ্কার করেননি, এগুলো নেচারই এমনি এমনি তৈরি হয়ে গেছে। লোকে যখন ভাগাভাগি করতে শিখলো আর কি এই সংখ্যাগুলো, তখন এই জন্য এটাকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে। তো এই সংখ্যাগুলোর মধ্যে প্রথম একটা নিলাম, 1 কে নিলাম, তারপরে এই দুটো নেই, 1 আর 2 যোগ করে কত হচ্ছে? 3, তারপরে এই 3টাকে নিলাম, 1 2 3 যোগ করলে কত হচ্ছে? 6, তারপরে 4টাকে নিলাম, যোগ করে কত হচ্ছে? 1 2 3 4 যোগ করে কত হবে? 10, তারপরে এই কটাকে নিলাম, যোগ করলে কত হবে? 15। তাহলে আমরা এগুলোকে নিয়ে যদি আরেকটা সাকসেশন অফ নাম্বার সিকোয়েন্স তৈরি করি, যে 1 3
6 10, 1 3 6 10, তারপরে আবার এটাও যোগ হয়ে যাবে, 10 এর সঙ্গে কত হবে 15, 15 এর সঙ্গে আবার কত 6 যোগ হবে, এই যে এটাকে যদি নেই, এই যদি নেই তাহলে আরো 6 চলে আসলো, 15 6 কত 21, এই কটা যোগ করলে 21। এরকম সংখ্যাগুলো পাচ্ছি জাম্প দিয়ে দিয়ে 1 3 6 10, 1 3 6 10 15 21 ডট ডট ডট। এই যে সংখ্যাগুলো আছে, যে এই সংখ্যাগুলোকে বলা হয়, একটা বিশেষ নাম আছে, ট্রায়াঙ্গুলার নাম্বারস। ট্রায়াঙ্গুলার নাম্বারস, ট্রায়াঙ্গেল মিন্স ত্রিভুজ, ত্রিভুজাকার সংখ্যা। কেন 1, এই সংখ্যাগুলোকে বলা হয় ত্রিভুজাকার সংখ্যা। সংখ্যাগুলোকে কি বললাম 1 3, ও আরেকটা জিনিস 1 3, তারপরে পেয়েছিলাম 6, তারপরে পেয়েছিলাম 10, তারপরে পেয়েছিলাম 15, তারপরে 21, এইভাবে সংখ্যাগুলোকে দিয়েছিলাম। তো জাম্পগুলো লক্ষ্য করো, এখান থেকে এখানে জাম্প কত বাড়লো 2, এখান থেকে এখানে জাম্প কত বাড়লো 3, এখান থেকে এখানে জাম্প কত বাড়লো 4, এখান থেকে এখানে 5, এখান থেকে এখানে 6, এইভাবে বাড়ছে। তো এইবার 1 সংখ্যাটাকে আমরা একটা করে দিলাম, তারপরে 3 1 2 3, তারপরে 6 1 2 3, যোগ করলে কতগুলো আছে 6টা, তারপরে 10 1 2 3 4, তারপরে কত আছে যোগ করলে কত 10টা বিন্দু আছে, 15 1 2 3 4 5, এইভাবে সংখ্যাগুলো পাচ্ছি। এটাকে ট্রায়াঙ্গুলার সংখ্যা বলে। এবার বলবো যে এটা তো ট্রায়াঙ্গেল না, এগুলো সব ট্রায়াঙ্গেল হচ্ছে, এটা তো ট্রায়াঙ্গেল আছে, পয়েন্ট হচ্ছে, তা না। আসলে দেখো এখান থেকে যদি আসি, আস্তে আস্তে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, পয়েন্ট হয়ে যাচ্ছে এই বেসিসে। তো এইবার এই সংখ্যাটা তো 1, এটা তো 1 প্লাস 2, ফার্স্ট রোতে একটা, সেকেন্ড রোতে দুটো, এটা 1 প্লাস 2 প্লাস 3, 1 2 3, এটা 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এইভাবে যাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে যদি আমরা বাড়াতে থাকি, অনেক দূর বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে মনে করো যে এন রোতে কতগুলো আছে। এন তো এন কনসেপ্টটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটু বাচ্চাদের ক্ষেত্রে, কারণ আমরা 1টা 2টা 3টা রো 4টা রো 5টা আছে রো, এখানে 1টা রো 2টা রো 3টা রো 4টা রো 5টা রো করে করে এন রো আসবে। তখন সেই ক্ষেত্রে এন যে কোনো সংখ্যা হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ওই জন্য আমরা সাধারণভাবে এন বলবো, এন এর বিভিন্ন মান বসিয়ে আমরা বিভিন্ন ট্রায়াঙ্গেলগুলো পাবো। তো ধরি এন রোতে এরকম প্রথমে একটা থাকবে অবশ্যই, তারপরে দুটো থাকবে, তারপরে 3টা থাকবে, সুন্দর ট্রায়াঙ্গেলের শেপ আসছে, এইভাবে চলবে, অনেকগুলো রো থাকবে। হ্যাঁ, যত করে পর্যন্ত করতে 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 লাস্টেরটাতে কতগুলো থাকবে, এন সংখ্যক থাকবে, ডট ডট আছে ধরো এন সংখ্যক। তাহলে একই রকম ট্রায়াঙ্গেল ফর্ম করলো এখানে, তখন আমরা এটাকে কি বলবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা কত হবে এন, একই রকম। এইবার এদের
যোগফলটা গাউস বের করেছিল হাফ হাফ করে নিয়ে, যেহেতু 100টা ছিল, এবার তো যে কোনো সংখ্যায় থাকতে পারে। তো এইভাবে প্যাটার্নগুলোকে তৈরি করা যায়, এই সংখ্যাগুলোকে সুন্দর ট্রায়াঙ্গেল, যার জন্য এদেরকে বলা হয় ট্রায়াঙ্গুলার নাম্বার। আমরা এটাকে নিই, এখানে এখানে কতগুলো আছে? 5টা রো আছে। তো 5টা রো আছে, আমরা লিখে দিলাম এইভাবে 1 2 3 4 5। ঠিক আছে, 5টা লিখে দিলাম। এক দুই তিন চার পাঁচ। এবার আমরা এগুলোকে, এই ট্রায়াঙ্গেলটিকে যদি আমরা এইভাবে লিখি, একটু আমরা এইভাবে ভরাট করে দিই, এইখানে এটাকে আমরা এইভাবে দিলাম, 1 ফিল আপ করে দিই, 2 একটা রেক্টেঙ্গেল বানাবো, এটার উপরে এই 3টা দিয়ে দিলাম, এটার উপরে এটা বরাবর একটা, এই এই এই, তাহলে কি একই রকম ট্রায়াঙ্গেল হলো কিনা? আরেকটা দিতে হবে, এই 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 এই, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আর এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো সেম। জাস্ট শুধু এটাকে এইভাবে উল্টে দিয়ে একটু দেখানো হলো, কারণ এদিকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, 1 2 3, 1 2 1 2 1 1, একই রকম। এবার এখানে মোট কতগুলো আছে? তাহলে এই বরাবর রো বরাবর কতগুলো আছে? 1 2 3 4 5 6, 6টা বল আছে। আর এদিকে যদি ধরি 1 2 3 4 5, তাহলে মোট কত হলো? 5 6 6 6 6 6, 5টা 6, 6 রিপিটস 5 টাইমস, তাহলে 5 ইন্টু 6 মানে কত? 30, 30টা আসছে। 30টা বল আছে এখানে, মানে 30টা ছোট ছোট বল আছে। এইবার এই দুটো তো একই রকম, তাহলে এইখানে যতগুলো থাকবে এখানেও যতগুলো থাকবে, এখানে যতগুলো থাকবে এখানেও ততগুলো থাকবে, তাহলে টোটাল মিলে কত হচ্ছে? 30। তাহলে শুধু এতটুকুতে কত আছে? তার অর্ধেক হবে। এখানে যতগুলো থাকবে এই ট্রায়াঙ্গেলে ততগুলো থাকবে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল মিলিয়ে কত হলো? 30। তাহলে একটা ট্রায়াঙ্গেলে কত হবে? দুটোতে যদি 30 থাকে তাহলে একটাতে 30 বাই কত? 2, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল তাহলে কত হবে? 5 ইন্টু 6 বাই 2 যা আসছে। কত আসবে? 5 6 যা 30, 30 কে 2 দিয়ে ডিভাইড করলে কত? 15। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি? এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, দিস ইকুয়ালস টু, এই বল মানে এটা কতগুলো পাচ্ছি? 15। তাহলে কত হবে? 15। 15 কিভাবে আসলো? 5 ইন্টু 6 বাই 2, তার মানে কি 15। 5টা আমরা কিভাবে নিব? 5টা লাস্ট নাম্বারটা কত? 5, এইটা আসবে 5। এইবার 5 এর সঙ্গে 1 যোগ করতে হবে, বাড়াতে হবে। কত? 5 এর সঙ্গে 1 প্লাস করলে কত হয়? 6। তাহলে 5 ইন্টু 6 বাই 2, 5 ইন্টু 6 বাই 2। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে কতগুলো বল? আমরা গুনবো না, লাস্টে কত আছে? 4, তাহলে 4 লিখলাম। 1 যোগ করলে 4 এর থেকে 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 বাই 2 করলে কত আসবে? 4 2 যা 20, 20 বাই 2 কত? 10। বলে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, মিললো? তাহলে এটা কি আসবে? এটা হচ্ছে গিয়ে m। তাহলে তার পরেরটা এই যে 4, তারপরেরটা 5,
এটার জন্য 5 আছে, 5 এর পরে কত 6, তাহলে এখানে n এর পরে কত n প্লাস 1 বাই 2, তাহলে এই যোগটা কত হবে n ইন্টু n প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা পেয়ে যাচ্ছি আমরা ট্রায়াঙ্গুলারতে। তাহলে আমরা আলটিমেটলি এই একটা ফর্মুলাই পেয়ে গেলাম যে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারসের সাম কত হয় n ইন্টু n প্লাস 1 বাই 2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট প্লাস কত n ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 বাই 2। সুন্দর একটা ফর্মুলা হয়ে গেল। এইবার গাউসের প্রবলেমটাতে চলে যাই। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত দিয়েছিল 100, তাহলে শেষ নাম্বারটা n এর মান কত 100, এখানে 100 বসাবো ইনটু কত 100 প্লাস 1 মানে 101 বাই 2, ক্যান্সেল কত 50 50 ইজিলি চলে আসলো 50 এই হচ্ছে গিয়ে গাউসের কে যে অঙ্কটা দিয়েছিল সেটা আরো সহজে হয়ে গেল যদি এই ফর্মুলাটা জানা থাকে। ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস হচ্ছে গিয়ে n ইন্টু n প্লাস 1 বাই 2, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস n ইন্টু n প্লাস 1 বাই 2। এবার যদি আমরা ইভেন নাম্বারগুলোকে নেই 2 প্লাস 4 প্লাস 6 দুই দুই করে বাড়বে 8 প্লাস ডট 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 লাস্টেরটা নাম্বার হবে n নাম্বার যদি থাকে লাস্টের নাম্বারটা অবশ্যই কত 2n হবে। এটা হচ্ছে 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 2 ইন্টু 4 ডট 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 n নাম্বারটা 2 ইন্টু n। এটা কত হবে? এটা খুব ইজি, আমরা এখান থেকে 2 কমন নিব, প্রত্যেকটাকে তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে। কত হবে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে n, তাহলে 2 ইন্টু, এইবার এই ফর্মুলাটা আমরা একটু আগেই পেয়ে গেছি n ইন্টু n প্লাস 1 বাই 2, 2 2 ক্যান্সেল, n ইন্টু n প্লাস 1, তাহলে কি পাচ্ছি আমরা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস প্লাস 2n, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1, এগুলো পাচ্ছি। আচ্ছা, এবার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এইটারই, যে একটা ঘরে একটা ঘর আছে, ঘরে 10 জন ব্যক্তি আসলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন ব্যক্তি আসলো। একটা অনুষ্ঠান চলছে, ঘরে 10 জন ব্যক্তি আসছে। আর একটি আছে বাচ্চা ছেলে, কম বয়সী একটা বাচ্চা ছেলে, বয়। এইবার এই 10 জন ব্যক্তি ঘরে ঢুকে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলো, সবাই সবার সঙ্গে হ্যান্ডশেক করলো। আর এই বাচ্চা ছেলেটি কাউন্ট করলো যে কিন্তু কতগুলো হ্যান্ডশেক হয়, তো বাচ্চা ছেলেটা কাউন্ট করলো। এবার বাচ্চা ছেলেটা কাউন্ট করে কি রেজাল্ট দেবে, কি রেজাল্ট দেবে একটু চিন্তা করতে হবে। কোশ্চেনটা হচ্ছে কতগুলো হ্যান্ডশেক হলো, তার মধ্যে কি রেজাল্ট দেবে। তো এটা করার জন্য এটা তো অ্যাকচুয়ালি আরো সহজ হয় পরবর্তীকালে, কিন্তু এইটা কম বয়সী যারা তারা কিভাবে চিন্তা করে, তাদের মতন এই যে 1 নম্বর লোকটা আছে, যে প্রথম লোকটা, সে কয়জনের সঙ্গে হ্যান্ডশেক করবে? বাকি 9 জনের সঙ্গে। নিজেকে বাদ দিয়ে আর কয়জন আছে? মোট তো 10 জন। 1 নম্বর ব্যক্তি যে আছে নিজেকে বাদ দিয়ে বাকি 9 জনের সঙ্গে হ্যান্ডশেক করবে, তাহলে কয়টা হ্যান্ডশেক হবে? 9টা। এবার দ্বিতীয় ব্যক্তিও 9 জনের সঙ্গে করবে, বাকি সবার সঙ্গে করবে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি 9 জনের সঙ্গে করবে ঠিকই, কিন্তু প্রথম জনের সঙ্গে যে হ্যান্ডশেক করলো সেটা তো আমরা ধরবো না, কারণ সেই প্রথম জন যে দ্বিতীয় জনের সঙ্গে হ্যান্ডশেক করেছে সেটা তো আমরা এখানে কাউন্ট হয়ে গেছে। অতএব প্রথম জন ছাড়া
বাকি কয়জনের সঙ্গে হ্যান্ডশেক করবে সেটা দেখতে হবে। কারণ প্রথম জনের সঙ্গে হ্যান্ডশেকটা কাউন্ট হয়ে গেছে, এটা কাউন্ট করবো না, একবারই কাউন্ট করবে সে। বাচ্চা ছেলেটি একের সঙ্গে দুই একের সঙ্গে হ্যান্ডশেক করলো, কিন্তু ও তো একবার গুনবে, দুইজনের মধ্যে একটা হ্যান্ডশেক করলো, তাই জন্য দুই একের সঙ্গে হ্যান্ডশেক করবে সেটা ধরবো না, এটা আগেই ধরা হয়েছে, এক দুইয়ের সঙ্গে হ্যান্ডশেক করেছে 9 এর মধ্যে। তাহলে দুই বাকি 8 জনের সঙ্গে এক বাদ দিয়ে 8টা হ্যান্ডশেক হবে। তাহলে 3 নম্বর ব্যক্তির সঙ্গে আগের 2 নম্বর ব্যক্তির হ্যান্ডশেক তো আগে কাউন্ট হয়ে গেছে, তাহলে পরে কতজন আছে? 7 জন আছে। 1 2 3 4 5 6 7 জন, 7টা হ্যান্ডশেক হবে। এইভাবে 4 নম্বর একটা করে কমে যাবে, 6টা হ্যান্ডশেক, তারপরে জন 5টা হ্যান্ডশেক, তারপরে জন 4টা হ্যান্ডশেক, তারপরে জন 2টো, তারপরে জন যে 9 নম্বর ব্যক্তি আছে একটা হ্যান্ডশেক করবে। তাহলে মোট এতগুলো হ্যান্ডশেক হচ্ছে। এটাকে আমরা উল্টিয়ে লিখি, এটাকে আমরা আগে 1 লিখি, 1 + 2 + 3, একটা দিতে ভুলে গেছি, 3 + 2, তারপরে 3 + 4 + ডট ডট করে করে কত 9 পর্যন্ত, মাঝখানে লিখলাম না, ধরে নিতে হবে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে সেই আগের ফর্মুলা কত, n × n + 1/2, n মানে কত 9, সবার শেষেরটা 9 × 9 + 1/2, 9 × 10/2 ইকুয়াল টু কত হবে 90/2 ইকুয়াল টু কত হবে 45। অর্থাৎ বাচ্চা ছেলেটা কি রেজাল্ট দিবে, ও বলবে যে 45টা হ্যান্ডশেক হবে। এই হচ্ছে গিয়ে প্রবলেমটা দেখলাম। এবার আসি হচ্ছে গিয়ে অড নাম্বার, অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা কত 1, যাকে 2 দিয়ে ভাগ যায় না, যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে না। তারপরটা কত 3, তারপরটা কত 5, 2 দিয়ে ভাগ যাবে না, তারপরটা 7, এইভাবে যাবে। এবার আমাকে বলতে হবে যে এইভাবে যেতে যেতে n তম যে অযুগ্ম সংখ্যা সেটা কি হবে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, n তম অযুগ্ম সংখ্যাটা কি আসবে। তোমরা অনেক সময় যদি না জানো তাহলে এইভাবে করতে পারো। প্রথম সংখ্যাটা t1 কত 1, তারপরটা কত t2 কত আসছে 3, তারপরটা t3 কত আসছে 5। দেখো এই যে 2 আছে, যে এটাকে লেখা যায় 2 × 2 - 1, 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, এটাকে 2 × 1 - 1, 2 - 1, এটাকে 2 × 3 - 1, 3 দিয়ে গুণ করে 1 বিয়োগ, তারপর এটা কি আসবে 7, 7 কে 2 × 4 - 1, এভাবে যাচ্ছে। তাহলে এখানে 4 হলে এখানে 4, এখানে 3 হলে এখানে 3, 2 হলে এখানে কত 2, এইখানে 2 সব সময় থাকবে কমন, -1 সব সময় থাকছে। তাহলে n তম সংখ্যাটা কি হবে 2 × কত, এখানে n হলে এখানে কত হবে n, 2n - 1, তাহলে n তম সংখ্যাটা হবে 2n - 1। অথবা আমরা একটু আগে দেখেছি যে যুগ্ম সংখ্যাগুলো 1 + 4 + কত 6 প্লাস করে 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 2n, তাহলে n তম যুগ্ম সংখ্যা, তার আগেরটাই হবে n তম অযুগ্ম সংখ্যা, তাহলে কত হবে 1 কমবে 2n - 1। এইভাবে আমরা করতে পারি। তাহলে n তম অযুগ্ম সংখ্যা কত হচ্ছে 2n - 1। তাহলে লাস্টের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, n তম অযুগ্ম সংখ্যা হচ্ছে 2n - 1। তাহলে প্রথম অযুগ্ম সংখ্যা 1, তারপরটা 3, তারপরটা 5, এইভাবে যাচ্ছে। এবার দেখি আমরা অযুগ্ম সংখ্যাগুলো যোগ করলে কি আসে, দুটো দুটো করে 1, এখানে আমরা ইকুয়ালিটি চিহ্নটা দিই, 1 1 ইকুয়ালস টু কত 1ই হবে, 1 + 3 যদি করি কত হবে 4 হবে, তারপরে 1 নিলাম 1 + 3, তারপরে আবার 3টা নিব 1 + 3 + 5 কত হবে 9 হবে, 1 + 3 + 5 + 7 কত হবে 16 হবে,
1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 কত হবে? 25 হবে। আরো করি, 1 প্লাস 3 এবার 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, তাহলে 25 এর সঙ্গে আগে 11 যোগ হয়ে যাবে, কত হবে? 36। সুন্দর অবস্থায় আসলো। তাহলে কি 1, দেখো পারফেক্ট স্কোয়ার, 1 কে লেখা যায় 1 স্কোয়ার, 4 2 স্কোয়ার, 3 9 3 স্কোয়ার, 16 4 স্কোয়ার, 25 5 স্কোয়ার, 36 6 স্কোয়ার। সব স্কোয়ার নাম্বারগুলো চলে আসছে, সব স্কোয়ার নাম্বারগুলো চলে আসছে। কি সুন্দর! তার মানে কি অযুগ্ম সংখ্যাগুলোকে যদি পরপর যোগ করি সব ক্ষেত্রেই কি আসছে? স্কোয়ার নাম্বার আসছে, সব ক্ষেত্রে স্কোয়ার নাম্বার আসছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এখানে করলাম যেটা হচ্ছে লাস্ট কয়টা সংখ্যা পর্যন্ত নিয়েছি? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা নিয়েছি। 6টা সংখ্যা নিলে 6 স্কোয়ার, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, কত হবে? 5 স্কোয়ার 25। 1 2 3 4, 4টা সংখ্যা আছে, কত হবে? 4 স্কোয়ার 16। তাহলে n সংখ্যক যদি সংখ্যা থাকে তাহলে কি হবে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট 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 লাস্ট এটা n তম সংখ্যা। আমি কি বলছিলাম একটু আগে? 2n - 1 হোল স্কয়ার করলে কত আসবে? কতগুলো সংখ্যা আছে এখানে? 2n - 1 নয়, কিন্তু n সংখ্যা আছে, কারণ n তম সংখ্যাটাই হচ্ছে 2n - 1 হয়। এটা ষষ্ঠ সংখ্যা, 1 2 3 4 5 6, ষষ্ঠ সংখ্যা কিন্তু 6 আসেনি, কত আসছে? 11। তাহলে n তম সংখ্যাটা কিন্তু n আসবে না, 2n - 1 আসবে, কিন্তু হবে হচ্ছে 6 স্কয়ার। তাহলে এখানে n তম সংখ্যা হবে হচ্ছে কি কত? n স্কয়ার। যেহেতু n সংখ্যক সংখ্যা আছে, n স্কয়ার। এইটাও একটা সুন্দর ফর্মুলা ডিরাইভ হয়ে গেল। অযুগ্ম সংখ্যাগুলির সমষ্টি 1 3 5 7 9 করে করে 2n - 1 হোল স্কয়ার করলে হবে 2n - 1 যোগ করলে কত হবে? n স্কয়ার হবে। 2n - 1 যোগ করলে n স্কয়ার হবে। এইবার এটাকে আমি প্যাটার্নে সাজানোর চেষ্টা করি, দেখবে। তাহলে আমরা এই যোগফলটা আলটিমেটলি কত পেলাম? n স্কয়ার পেলাম। এবার আমরা যেটা একটা করেছিলাম যে 1 3 5 7 9, কত এসেছিল? এটা 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, কত এসেছিল? 25 এসেছিল। সাপোজ আমরা এটা জানি না, 25টা করলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 করলাম। কতগুলো আছে? 25টা। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 যা 25, 25টা হচ্ছে সংখ্যা। এবার এগুলোকে একটা এক আমরা এই যে একটাই দিলাম, 3, এই 3 হয়ে গেল, একটা দুটো তিনটা, 5, এই 5টা, একটা দুটা তিনটা চারটা 5টা, 7, এই 7টা হয়ে গেল। তারপরে 1 2 3 4 5 6 7 9, তাহলে কি পাচ্ছি? 1 যোগ 3 যোগ 5 যোগ কতগুলো আছে? 7 যোগ 9, টোটাল কত হচ্ছে? 25। টোটাল কত হচ্ছে? 25। এই গেল এটা। এরপরে আসি 1 + 2। এটা খুব সুন্দর জায়গাটা।
1 প্লাস 2 ইকুয়াল টু কত 3, 3 পরে কত 4, তিনটা দেবো কিন্তু দুটো নিয়েছি। 4 প্লাস 5 প্লাস 6, 6 এর পরে কত 7, 7 প্লাস 8, দেখো যোগ করা হয় কিনা। 4 5 9, 9 6 15, 7 আর 8 যোগ হলো 15, মিলছে। আচ্ছা 8 এর পরে কত আছে 9, 9 10 ও 12, একটা করে বেশি নিচ্ছি। 12 পরে কত 13 14 15, দুদিকে একটা করে বাড়ছে, যোগ করে দেখো একই আসবে। তারপরে 15 পরে কত 16 17 18 19 20, এখানে চারটা দিতে হবে, 21 22 23 24, যোগ করে দেখবে একই আসবে। তারপরে 24 এর কত 25 25 26 27 28 29 30 31 32 33 34 35, চলতেই থাকবে। অদ্ভুত নিয়ম এসেছে। এবার এত সুন্দর এই জিনিসগুলো দুদিক থেকে সমান। এবার এই যে প্রথম সংখ্যাগুলো আছে, প্রথম যে সংখ্যাগুলো আছে এই যেগুলো প্রত্যেকটা দেখো পূর্ণবর্গ, পূর্ণবর্গ স্যার। এটা কত 1 স্কয়ার, এটা কত 2 স্কয়ার, এটা কত 3 স্কয়ার, এটা কত 4 স্কয়ার, এটা কত 5 স্কয়ার। স্কয়ার দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি সুন্দর সাজে সংখ্যাগুলোর একটা কি সুন্দর ছন্দ আছে এগুলোর মধ্যে। এই হলো এটা। আজকে এই পর্যন্ত, আরো প্রচুর আছে, পরের দিন যদি পারি করব।